মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি আমি আলোচনা কৰিম বৃত্ত সম্বন্ধীয় কালিৰ ইংৰাজী এৰিয়াস রিলেটেড টু সার্কলস ক্লাস 10 রিলেটেড ফর্মুলাস। এই এরিয়াস রিলেটেড টু সার্কলস অর্থাৎ বৃত্ত সম্বন্ধীয় কালিৰ লগত জড়িত যিবিলাক সূত্ৰ আছে সেই সূত্ৰখিনি এতিয়া আলোচনা কৰা হ'ব। এতিয়া তোমাৰ সূত্ৰসমূহ আছে, সূত্ৰসমূহ ফর্মুলাস। 1 নম্বৰ বৃত্তৰ পৰিধি, is equal to 2 pi r। 2 নম্বৰ বৃত্তৰ কালি pi r স্কয়ার। 3 নম্বৰ অর্ধবৃত্তৰ কালি pi r স্কয়ার বাই 2। 4 নম্বৰ বৃত্তৰ চুকৰ কালি, বৃত্তৰ চুকৰ কালি কি হ'ব? pi r স্কয়ার বাই 4। 5 নম্বৰ বৃত্তকলাৰ কালি, মন দিবা বৃত্তকলা দুটো হয়, একটা গৌণ বৃত্তকলা আর একটা মুখ্য বৃত্তকলা। এইটো তুমি গৌণ বৃত্তকলা আর বৃত্তকলা চিধা কোৱা হয় ইজ ইকুয়াল টু কি হ'ব? থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। মুখ্য বৃত্তকলার কালি ইজ ইকুয়াল টু 360 মাইনাস থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। 7 নম্বৰ বৃত্তকলার পরিধি, একটু হব থিটা বাই 360 ইনটু 2 পাই আর। 8 নম্বৰত আহিব বৃত্ত খণ্ডৰ কালি ইজ ইকুয়াল টু থিটা বাই, এটু গৌণ, কি হবো? গৌণ ইনটু পাই আর স্কয়ার মাইনাস
ত্রিভুজ ও এ বির কালি টু বীর কালি। 9 নম্বর মুখ্য বৃত্ত খণ্ডর কালি ইজিক্যাল টু পাই আর স্কয়ার মাইনাস বৃত্তখণ্ড গৌণ গৌণ বৃত্তখণ্ডর কালি 10 নম্বর ত্রিভুজর কালি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 11 নম্বর সমবাহু ত্রিভুজর কালি √3/4 ইন্টু বাহু স্কয়ার। এতিয়া আমার এইকেইটা সূত্রই লাগে। এতিয়া তুমি এইকেইটা সূত্র তুমি এইকেইটা হলে এইকেইটা সূত্র তোমাৰ এইটো চ্যাপ্টাৰৰ কাৰণে লাগিব বৃত্ত সম্বন্ধীয় কালি বা এৰিয়া ৰিলেটেড টু সার্কলস। এইকেইটা সূত্র তুমি জানি লোৱা। তাৰ পিছত এই তুমি আৰু এটা অলপ চাই লোৱা। এইটো কি? এইটো বৃত্ত, এইটো কি হল? বৃত্ত হল। তোমালোকে শুনি লবা। এইটো কেন্দ্র, এইটো কি হব? এই যে এইটো দুটা ব্যাসার্ধ, এইখিনি হব বৃত্তকলা। এইটো হব বৃত্তকলা গৌণ। এইখিনি আছে মুখ্য বৃত্তকলা। এইটো মুখ্য বৃত্তকলা। এইটো 12 নম্বৰ। 13 নম্বৰত ছয় কেন্দ্র, এইখিনি হৈছে বৃত্তখণ্ড। এইটো গৌণ। ত্রিভুজ ও এ বি, এইটো মুখ্য বৃত্ত খণ্ড। এটা আকৌ মই ৰিপিট কৰি দিছো। বৃত্তৰ পৰিধি ইজিক্যাল টু পাই আর, বৃত্তর কালি ইজিক্যাল টু পাই আর স্কয়ার, অর্ধবৃত্তর কালি পাই স্কয়ার বাই 2, বৃত্তর চুকৰ কালি
পাই আর স্কোয়ার বাই 4 বৃত্তকলার কালি গৌণ থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার মুখ্য বৃত্তকলার কালি 360 মাইনাস থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার বৃত্তকলার পরিধি তার মানে এই যে এইখানে এইখানে হয়েছে কি বৃত্তকলার পরিধি ইজিক্যাল টু থিটা বাই 360 ইন্টু 2 পাই আর বৃত্তখণ্ডর কালি গৌণ থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস ত্রিভুজ ও এ বির কালি এই যে এটা 6টি বৃত্তখণ্ড এই যে এখানে বৃত্তখণ্ড তো এই গোটেইখিনি হয়েছে বৃত্তকলা এই বৃত্তকলার কালি ওলালা এই থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তকলা হল মাইনাস এই ত্রিভুজটার কালি ও এ বি এই যে মাইনাস ত্রিভুজ ও এ বির কালি এটা সেই যে এইটু এই যে ত্রিভুজ ও এ বি এইটুর কালি কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগে তাৰপিছত মুখ্য বৃত্তখণ্ডৰ কালি পাই আর স্কোয়ার মাইনাস গৌণ বৃত্তখণ্ডৰ কালি এইটো হচ্ছে মুখ্য বৃত্তখণ্ড তাৰপিছত তোমাৰ ত্রিভুজৰ কালি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা আগৰ পৰা পাই আহিছা সমবাহু ত্রিভুজৰ কালি √3/4 ইন্টু বাহু স্কোয়ার আর এইটো তো কলিয়ে এই চিত্র দুটাৰ কথা কলিয়ে তোমালোকে কব পাৰা যে এইটো আগতে হেৰি কিয় লিখা হৈছে এইটো তো আগতে চ্যাপ্টাৰটো আগতে গোটেইখিনি আলোচনা হৈ গল এতিয়া এই সূত্ৰটো কি আগত আহিছে এতিয়া যদি কোনোবাই মোৰ চেনেলত সার্চ কৰে ওপৰত কোনটা আহিব এইটো আহিব সেইকাৰণে এইটো লাষ্টত লিখা হৈছে থ্যাংক ইউ মোৰ চেনেলৰ নাম ম্যাথ সলিউশন 10 তোমালোকে তোমালোকৰ বন্ধুবৰ্গক অলপ শ্বেয়াৰ দি লাইক দি সহায় কৰিবা আৰু মোৰ মনত অলপ আগ্ৰহৰ সৃষ্টি কৰিবা থ্যাংক ইউ